ভাইয়া আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠলো। আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম। আইডিটির নাম ছিল নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নাই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো। ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করবেন, আমি কয়েকদিনের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ, কথা নাই বার্তা নাই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? মেয়েটি বলল, আমি দিশা। আমি বললাম, সরি আমি আপনাকে চিনি না। দিশা বলল, কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানসও বটে। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি বললাম, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? প্রোফাইল পিকও তো নাই, ফেক আইডি মনে হচ্ছে। দিশা বলল, প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না। আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আমি বললাম, আপনি যে মেয়ে, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। দিশা বলল, ঠিক আছে নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তাই নাম্বার দিলাম। দেখলাম 1 মিনিট পরেই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসা থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হাই হাই, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যি কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কিছু মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয়, তার হিসাব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটলো মেয়েটির সেই সুমিষ্ট কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠলো, কি হলো, কথা বলছেন না কেন? সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? আমি বললাম, জি। দিশা বলল, প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। আমি বললাম, কি সমস্যা বলেন। দিশা বলল, আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন ছাই দিল। তারপর আমি বললাম, ঠিক আছে আপনার বিকাশ নাম্বারটা দেন। দিশা বলল, এটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারেই সেন্ড করেন। আমি বললাম, ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পরে দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে। দিশা বলল, থ্যাংক ইউ, আপনার এই ঋণ কখনোই ভুলবো না। আমি বললাম, সমস্যা নেই। দিশা বলল, এখন রাখছি, পরে আমি নক দিব, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। সেই দিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না, চলুন পরিচয় হওয়া যাক। আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে, খুব দৃষ্ট প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেকদিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। আম্মু বলল, রাকিব। আমি বললাম, আম্মু বলল, উঠবি না নাকি ঝাড়ু নিয়ে আসবো? আমি বললাম, আম্মু এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। আম্মু বলল, কলেজে যাবি না? আমি বললাম, যাবো তো, কয়টা বাজে? আম্মু বলল, 8:30। আমি বললাম, কি? আম্মু বলল, জি আমার নবাব পুত্র। আমি বললাম, আগে ডাক দিবা না? আম্মু বলল, আপনি কবে সকালে উঠলেন শুনি? আমি বললাম, ধ্যাত, বলেই ওয়াশরুমে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠলো। আম্মু বলল, কিরে নাস্তা করবি না? আমি বললাম, না আম্মু, ক্যান্টিনে করে নিব। বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগেই বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার করে ওদের কাছে গেলাম। গিয়ে বললাম, হয়েছে 2 কপতি, আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। মেহেদি বলল, কাবাব মে হাড্ডি, চলে আসছিস? আমি বললাম, হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। মেহেদি বলল, সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কি আছে বল। আমি বললাম, তেল দেওয়া বন্ধ কর। রানা বলল, তোরা এগুলো বন্ধ করতো, চল ক্লাসে যাবি না, আজকেই তো শেষ ক্লাস, তারপর ঈদের জন্য কলেজ ছুটি হয়ে যাবে, শেষ ক্লাসটা করে আসি চল। আমি বললাম, আচ্ছা। আর একজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেহেদি ও ঋতু হাসতে লাগলো। রানা বলল, এই খবরদার হাসবি না তোরা। আমি বললাম, দোস্ত, কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। ঋতু বলল, কি হয়েছে রে মামা, খুলে বলতো। তারপর আমি কালকের রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটাকে তুই সুন্দর ঘটনা বলিস? আমি বললাম, তো কি বলবো? মেহেদি বলল, এগুলো মেয়েদের ধান্দায়, এটা তুই তো পুরোই ফাইসা গেছিস মামা, তোর টাকাটা দেওয়া মোটেও উচিত হয়নি, এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমি বললাম, আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়।
মেহেদি বলল, তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবে। আমি বললাম, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, এটা দিয়ে ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। আমি বললাম, ও আবার নক দিবে দেখিস। মেহেদি বলল, তুই সেই আশা নিয়েই বসে থাক, এই চল ক্লাসে যাব। বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর আশেপাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পিছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব, আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাসের মাঝে ঈদের ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো ক্লাস 1 মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আমি বললাম, আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়ে ওদের এইসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। কি ফিলিংস। যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, সেই সকালে কলেজের জন্য বের হয়েছিস আর কেবল ফিরলি, এত দেরি হলো কেন? আমি বললাম, আজ থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আম্মু বলল, আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, আমি বাইর থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও। বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসেই আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম। দেখলাম অফলাইন, আজকে সারাদিন অনলাইনে আসেনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করলো। মেয়েদের কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এইসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাকিব, এই রাকিব, তুই এত অলস কেন? ওঠ এখনই। আমি বললাম, আম্মু আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। আম্মু বলল, অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। আমি বললাম, উঠে কি করব তুমিই বলো। আম্মু বলল, একটু বাজারে যাম, আমি লিস্ট করে দিচ্ছি। আমি বললাম, আমি পারবো না, তুমি আব্বুকে বলো। আম্মু বলল, তোর আব্বু অফিসে চলে গেছে। আমি বললাম, আমি কি কখনো বাজার করেছি? আমি ওইসব পারবো না। আম্মু বলল, করিসনি বলেই তো আজকে থেকে করবি, তোর কলেজে 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি বললাম, আমি পারবো না। আম্মু বলল, তাহলে তোর খাওয়াও বন্ধ। আমি বললাম, আম্মু এমন করো কেন? আম্মু বলল, যাবি নাকি তোর ফোনটাও আছাড় মারবো? আমি বললাম, এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গী এই ফোন, ওর কিছু হলে আমি বাঁচবো না। আম্মু বলল, তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলে আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমনে করে বুঝি না। একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়ার লিস্ট অনুযায়ী শাকসবজি, মাছ মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আবার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আসি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতেই আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজকেও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টস গুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেহেদির কথাই সত্যি হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতেই মেহেদি বলল, দোস্ত বল, কি খবর? আমি বললাম, তোর কথাই মনে হয় সত্যি হলো রে। মেহেদি বলল, তোরে আগেই বলছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। আমি বললাম, কি করবে এখন বুঝতে পারছি না, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পাই না। আমি বললাম, তাহলে এখন আমি কি করব? মেহেদি বলল, শোন, এক কাজ কর, বিকালে লেকের পাড়ে চলে আয়, আমি রানা আর ঋতুকে আসতে বলছি, একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে।
আমি বললাম ঠিক আছে। মেহেদি বলল চিন্তা করিস না বেশি, আল্লাহ হাফেজ। আমি বললাম আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখি মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, ও এই জন্যই আসতে বলছিস, যেন তোরা প্রেম করতে পারিস, তাই তো? মেহেদি বলল, তোর কি কথা সবসময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের কথার মাঝে রানাও চলে আসলো। এসেই বলল, কিরে গ্রুপ স্টাডি শুরু হয়েছে? আমি বললাম, কিসের গ্রুপ স্টাডি? রানা বলল, কেন? মেহেদি তো বলল বিকালে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলছিস। আমি বললাম, কিরে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? মেহেদি বলল, বিদ্যাসাগরকে এগুলো না বললে ও কি আসতো, তাই বলছি। রানা বলল, আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আমি বললাম, আরে আম্মু এইরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব? তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। আম্মু বলল, খাইতে আয়। আমি বললাম ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবারও অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনে রাতের বেলায় আমি গল্প লিখতেছি। হঠাৎ মেসেঞ্জারে টুং করে একটা শব্দ করে মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে আমার চোখে খুশির আভাস ভেসে উঠলো। মলিন মুখটা থেকে এক তিতলে হাসি ফুটে উঠলো, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতির আইডি থেকে। মেসেজটা ছিল দিশার। দিশা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, ফোন দিতে পারি? আমি বললাম, ওকে দেন। তারপর কিছুক্ষণ পরেই দিশা ফোন দিল। আমি ধরেই ওকে কথা বলতে না দিয়ে আমি বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ, কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নেন। দিশা বলল, ভাইয়া আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। আমি বললাম, সেট আপ, চোরের মায়ের বড় গলা। এই আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কোথাকার। এভাবে আমি দিশাকে আরো কিছুক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, ও শুধু শুনেই গেল, একটাও প্রতি উত্তর করলো না। একটু পর আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলছি। একটু পর দিশা বলল, সত্যি আমি ওরকম মেয়ে নয় ভাইয়া, টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? আমি বললাম, কেন? দিশা বলল, চুরির অপবাদে। আমি বললাম, মানে বুঝলাম না। দিশা বলল, কিছু না, পরে শুনেন, কখনোই অভাগীর গল্প। আমি বললাম, আমি এখনই শুনতে চাই। দিশা বলল, আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি এরকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমাকে বলছেন, শুনে খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমি বললাম, শোনেন। দিশা বলল, জি বলেন। আমি বললাম, সরি। দিশা বলল, কেন? আমি বললাম, তখন রাগের মাথায় কি না কি বলছি। আসলে এর মধ্যে আমার বন্ধু ওইসব বাজে কথা বলে মনটাকে কালো বানাইছিল, তাই ওইসব বলছি। আমি সত্যি অনেক দুঃখিত। দিশা বলল, সমস্যা নেই, এইসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। আমি বললাম, সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসাবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? দিশা বলল, আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। আমি বললাম, তাহলে প্রমাণ দেন ক্ষমা করছেন। দিশা বলল, ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমি বললাম, আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করছেন। দিশা বলল, আপনি খুব চতুর মানুষ। আমি বললাম, বুঝেছি, ক্ষমা করেননি। দিশা বলল, আচ্ছা যাও তুমি। আমি বললাম, থ্যাংক ইউ। দিশা বলল, এখন আমি রাখছি, ডাকছে, পরে কথা হবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে, খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু ডাকছে কেন? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু, সকাল তো এখনো হয়নি, মাঝরাতে ডাকছো যে, কোনো সমস্যা? আম্মু বলল, না, সমস্যা হবে কেন? আমি বললাম, তাহলে ডাকছো কেন? আম্মু বলল, আরে আজ থেকে যে রোজা শুরু, ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু, ভুলেই গিয়েছিলাম। ধ্যান ভাঙলো আম্মুর কথাই। আম্মু বলল, কিরে এরকম হা হয়ে দাঁড়িয়ে আছিস কেন, চল ফ্রেশ হয়ে সেহরি করে নিবি। আমি বললাম, আম্মু আমি রোজা থাকবো না,
আম্মু বলল কেন? আমি বললাম তুমি জানো তো আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আম্মু বলল 1 মাস দিনের বেলা না খেলে কিছুই হবে না, চল। আমি বললাম না আমি যাব না। আম্মু বলল চল বলছি, তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে না, আল্লাহর হুকুম পালন করতে শেখ। বলে আম্মু আমাকে টেনে নিয়ে চলে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়ার সময় আম্মুকে আবার বললাম, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। আম্মু বলল সেটা চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টস গুলো চেক করতে ঢুকলাম। চেক করে বাইরে হয়ে আসতেই দেখি দিশার মেসেজ চোখের সামনে ভেসে উঠলো। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম। দিশা বলল আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল কি করছেন? আমি বললাম ফোনে কথা বলি। দিশা বলল আমার ফোনে ব্যালেন্স নেই। আমি বললাম আমি ফোন দিতেছি। দিশা বলল ঠিক আছে। তারপর আমি আর দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো হ্যালো। সাথে সাথে কলিজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম, এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ি। ধ্যান ভাঙলো আবারও সেই সুমিষ্ট কণ্ঠে। দিশা বলল কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? আমি বললাম না কিছু না। দিশা বলল কি না না করছেন? আমি বললাম কিছু না। দিশা বলল তো কি করছেন বললেন না তো? আমি বললাম আম্মু জোর করে রোজা রাইখা দিল। দিশা বলল কেন, রোজা রাখতেন না? আমি বললাম আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। দিশা বলল আল্লাহর হুকুম অমান্য করবেন, 30 দিন কষ্ট করতে পারবেন না? আমি বললাম না মানে। দিশা বলল কোনো মানে না, রোজা না রাখলে আমিও আপনার সাথে কথা বলবো না। আমি বললাম এই না। দিশা বলল তাহলে রাখবেন তো? আমি বললাম চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। দিশা বলল কি শর্ত? আমি বললাম প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারবো। দিশা বলল বেশি মায়ায় জড়াইয়েন না, তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। আমি বললাম সেটা আমি বুঝবো, আপনি রাজি কিনা তাই বলেন। দিশা বলল ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। আমি বললাম আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি। দিশা বলল তাই? আমি বললাম জি। এখন বলেন আপনার কি শর্ত? দিশা বলল ওকে, শর্তটা হলো আপনাকে এই 1 মাস রোজা রাখতে হবে, একটাও মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পারবেন তো? আমি বললাম জানি প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। দিশা বলল তাহলে আমিও আপনার কথা রাখবো, প্রতিদিন কথা বলবো। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ। দিশা বলল ওয়েলকাম স্যার। এভাবে দিশার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব, আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, আপনি কথা দিয়েছেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দিশা বলল আল্লাহ হাফেজ। আমি বললাম আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। এরই মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেললো আর বলল রাকিব কই যাস এখন? আমি বললাম মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। আম্মু বলল কি? আমি বললাম হা করে থেকো না, মাছি ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবু আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এই ছেলের আজকে কি হয়েছে, যেই ছেলে 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম কি মরার ঘুম ধরছিল, 12টা বেজে গেছে আর আমি টেরই পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। আম্মু বলল ওই তুই না রোজা আছিস? ও হ্যাঁ তাই তো, এখনই গুলিয়ে ফেলছিলাম। তারপর আম্মুকে বললাম ও সরি বলে আমি ছাদে চলে আসলাম। রাস্তাও অনেকটা ফাঁকা, রোজার দিন, তাই দোকানও তেমন খোলা নেই, কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লাগছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি দিশার মিস কল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম। ধরতে ওপাশ থেকে দিশা বলল আসসালামু আলাইকুম। কণ্ঠ শোনার সাথে সাথে বুকটা ধকধক করতে লাগলো। তারপর আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ম্যাম। দিশা বলল তো রাইটার স্যারের ঘুম ভাঙলো? আমি বললাম ভাঙছে। দিশা বলল আপনি কথা নিয়ে আপনিই ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে। আমি বললাম আশাই ছিলাম। দিশা বলল তা ফজরের নামাজ পড়ছেন? আমি বললাম মহারানীর হুকুম কি অমান্য করতে পারি? দিশা একটু হেসে বলল আমি কোনো মহারানী নই, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। আমি বললাম কেন? দিশা বলল পরে কখনো বলবো।
আমি বললাম না, আপনাকে আজই বলতে হবে। আপনি সেই দিনও বলতেছে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনবো। কি এমন হয়েছে যে এমন বলছেন? দিশা বলল, পরে কখনো শুনেন। আমি বললাম, আপনি বলবেন কিনা বলেন। দিশা বলল, ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নক দিয়েন, তখন বলবো। আমি বললাম, সত্যি তো? দিশা বলল, সত্যি। রোজা রেখে মিথ্যা কথা কেন বলবো? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। দিশা বলল, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। নামাজ আদায় করছেন? আমি বললাম, জি। আপনি? দিশা বলল, মাত্র করলাম। আমি বললাম, ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনা কি। তারপর দিশা বলতে লাগলো, না ফোন দেন। আমি বললাম, ওকে বলেই আমি দিশাকে কল করলাম। সাথে সাথেই দিশা ফোনটা রিসিভ করে বললাম, এখন বলেন কি জানতে চান। আমি বললাম, প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো, আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞেস করলাম, মানে কি? দিশা বলল, জি, ঠিকই শুনছেন, আমি একজন এতিম মেয়ে। জন্মের সময় আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেজন্য সবাই আমাকে অপয়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকম বলতেন না। বাবার অনেক আদরের ছিলাম। আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরেই ছিল। এক কথায় আমিও এক বাবার রাজকন্যা ছিলাম। লোকে যতই অপয়া বলুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম, তাদের দেওয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসাবেও খারাপ ছিলাম না। আবার আমরা ছিলাম মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সাও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতাম না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো আমি একটা অপয়া। কিছুদিন পর বাবারও ক্যান্সার ধরা পড়লো। আমার কপালে আর সুখ বেশি দিন থাকলো না। 8 মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই 8 মাস অনেক উন্নত চিকিৎসা করেছি, কিন্তু শেষ রক্ষার হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সাও প্রায় শেষ। তাই এখন সবার কাছে আমি অবহেলিত। কথাই আছে, যার টাকা আছে যতক্ষণ, তার আদরও আছে ততক্ষণ। বলেই দিশা চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখন একাই থাকেন? দিশা বলল, না, একা থাকবো কেন? আমি বললাম, তাহলে কার সাথে থাকেন? দিশা বলল, আমার বাবার ছোট ভাই, মানে চাচ্চুর বাসায় থাকি, তবে এমনি এমনি না। আমি বললাম, তাহলে? দিশা বলল, কাজের লোক হিসেবে। আমি বললাম, মানে? দিশা বলল, প্রথম প্রথম আমাকে ভালোবাসলেও পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করায়। সব কাজ করিয়েও এখন ঠিক মতো খাইতে দেয় না। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকি। কাপড় দেওয়া তো দূরে থাক, ওনার একটা মেয়ে আছে, আমার চেয়ে 6 মাসের ছোট। তার যত পুরনো কাপড় আছে আমাকে সেগুলো পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি। মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না। মনে হয় আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে লাগে। আমি স্পষ্ট শুনতে পারছি দিশার কান্না। দিশার কথাগুলো শুনে অজান্তেই আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তারপর আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ তুমি এভাবে বইলো না। মনে এত কষ্ট জমিয়ে রাখছো, আর কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করছো, তার মানে মনে করবে আমি তোমার আপন, আমি তোমার লাইফের একজন। দিশা তবুও ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ওকে অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর দিশা কান্না থামিয়ে বলল, জানেন, যখন এগুলো ভেবে মন খারাপ থাকে, তখনই আপনার গল্প পড়ি আর মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্য ছেলেদের সাথে কখনো কথা বলিনি। আমি বললাম, আর বলতেও হবে না, আমি আছি না। যখনই মন খারাপ হবে তখনই ভাববেন তোমার কেউ একজন আছে। উপ সরি, আপনি। দিশা বলল, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। আমি বললাম, তাহলে তুমিও বলো। দিশা বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তুমি আমার মন ভালো হওয়ার কারণ বলে সেই দিন সাহস করে তোমায় মেসেজ দিয়েছিলাম আর টাকা চাই। আমি বললাম, সেই দিনের জন্য আমি অনেক লজ্জিত, না জেনে অনেক কিছুই বলে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। দিশা বলল, আরে সমস্যা নেই, এগুলো কথা চাচা চাচি চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, আমি কষ্ট পাইনি। আমি বললাম, দেখো আমারে কিন্তু ছোট করতেছো, সরি বলছি না আমি। দিশা বলল, আচ্ছা যাও, করব না। আমি বললাম, তো তুমি সেই দিন বলছিলে চুরির অপবাদে টাকা নিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না।
তারপর দিশা আবার বলল আমাকে সকালে উঠেই থালা বাসন ধুতে হয়, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হয়। তো প্রতিদিনের মতো সেই দিনও আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফ্ল্যাশব্যাক। চাচি বলল দিশা, এই ফকিন্নি হারামজাদি, বের হ তাড়াতাড়ি। চাচির চিৎকারে চাচা আর চাচাতো বোন রিয়া সহ আমিও বের হয়ে আসলাম। চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন চাচা চাচিকে বলল চুপ করো না, ও হয়তো নেয়নি। চাচি বলল তুমি চুপ করো, চোরকে সাপোর্ট করলে তোমারও খবর আছে। চাচা আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি বললাম কি হয়েছে চাচি? চাচি বলল কি হয়েছে বুঝতেছিস না হারামজাদি? দিশা বলল সত্যি বুঝতেছি না, একটু খুলে বলবেন কি হয়েছে? চাচি বলল আমাদের ঘর থেকে 10,000 টাকা কে নিয়েছে? দিশা বলল বিশ্বাস করেন চাচি, আমি নিইনি, আমি তো দেখিইনি। বলার সাথে সাথে আচমকা চাচি আমার গালে 2টা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা অনেক জোরেই মারছে, তাই চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে লাগলো। চাচা কিছু বলতে চেয়েও চাচির ভয়ে বলতে পারলো না। তারপর চাচি আবার বলতে লাগলো হারামজাদি, চুরি করিস আবার মুখে মুখে মিথ্যা কথাও বলিস, চোরের মায়ের বড় গলা তাই না? তোকে এখানে রাখতে দেওয়াই আমার ভুল। বল টাকা কোথায় আর কি করছিস? দিশা বলল বিশ্বাস করো চাচি, আমি টাকা নিইনি। চাচি বলল আবার মিথ্যা কথা বলিস, মেরে তোর মুখ ভেঙে দিব। দিশা বলল চাচি আর যাই করো, চোরের অপবাদ দিও না। চাচি বলল ভালোই ভালোই বল টাকা কোথায় রাখছিস? তুই তো আমাদের রুমে যাতায়াত করিস, তুই ছাড়া আর কেউ নেয়নি। চাচিকে অনেক বুঝালাম যে টাকা আমি নিইনি, কিন্তু সে কোনোভাবেই বুঝলো না, বরং আমাকে অনেকভাবে টর্চার করে অত্যাচার করে। সবশেষে আমাকে গরম খুন্তির ছেঁকাও দিয়েছে, পিঠে এখনো পোড়া দাগ আছে। বলেছে একদিনের মধ্যে টাকা না দিলে আরো বেশি করে খুন্তির ছেঁকা দিব। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে দিশা বলল তাই সেই দিন রাতে একরকম বাধ্য হয়ে তোমাকে মেসেজ দিয়ে ওইসব বলি। বলেই দিশা ফুপিয়ে কেঁদে ওঠে। ওকে কি বলে সান্ত্বনা দিব নিজেই বুঝতে পারছি না। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট থেকেও হাসি মুখে সব মেনে নিতে পারে। তারপর আমি অনেক সান্ত্বনা দিয়ে দিশার কান্না থামালাম। তারপর কিছুক্ষণ পর আমি দিশাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দিশা, তুমি পড়াশোনা করো না এখন? দিশা বলল উনাদের বাসায় সব কাজ করেও মন পাই না, পড়াশোনার সময় পাবো কখন, তাই আমাকে পড়াশোনা করাই না। একবার পড়াশোনা করব বলেছিলাম, তার জন্য মার খাইছি। আমি বললাম এত কিছু সহ্য করে ওখানে থাকছো কেন? দিশা বলল কি করব তাহলে তুমিই বলো, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আমি একটা অবহেলিত এতিম মেয়ে। এখানে বাসার সব কাজ আর মার খেয়ে হলেও একবেলা খাবার আর পুরনো কাপড় তো পারছি, আমার মতো মেয়ের এটাই অনেক। আমি বললাম দিশা তোমাকে একটা রিকোয়েস্ট করি। দিশা বলল করো। আমি বললাম আমি তোমার মতো এরকম ভাবে জীবনের সাথে লড়ে যাওয়া মানুষ কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। দিশা বলল কেমনে দেখবা? আমি বললাম আমার ইনবক্সে তোমার একটা পিক দাও। দিশা বলল পসিবল না। আমি বললাম কেন? দিশা বলল কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছি। আমি বললাম তাহলে ফেসবুক চালাও কেমনে? দিশা বলল বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেজন্যই তো রিপ্লাই করতে দেরি হয়। আমি বললাম বুঝলাম। দিশা বলল আচ্ছা শোনো, আজকে তো অনেক কথা বললাম, এখন রাখছি, পরে আবার কখনো কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। দিশা বলল আর তুমিও। আমি বললাম আল্লাহ হাফেজ। দিশা বলল আল্লাহ হাফেজ। তারপর আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মু ডাক দিল। আম্মু বলল রাকিব ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা 50 বাজে, 12 মিনিট পর ইফতার। তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। ইফতার মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করেন। রাকিব তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। আমি বললাম ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটা মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল, আর আমরাও সবাই একসাথে ইফতার করে নিলাম। পরিবারের সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এক অন্যরকম শান্তি লাগছে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। এশার আজান দিতেই মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবি নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে অনলাইনে চলে আসলাম।
দেখি দিশা অফলাইন। তাই একটু মন খারাপ করে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা এসে মেসেজ দিল, আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ম্যাম। দিশা বলল, কি করো? নামাজ পড়ছো? খাবার খাইছো? আমি বললাম রুমে আসলাম, নামাজ পড়ছি, খাইছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করছে। দিশা বলল, বাহ। আমি বললাম তুমি কি খাইছো? দিশা বলল, আমি এখনো খাইনি। আমি বললাম কেন? দিশা বলল, চাচা চাচি আর রিয়া খাচ্ছে। আমি বললাম তো তুমিও খাও। দিশা বলল, তাদের সাথে খাওয়া আমার নিষেধ। ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটা আমার জন্য। তারপর খেয়ে সবার বাসন আমাকে মাজতে হবে। ওর এগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কেমনে এত কষ্ট সহ্য করে আছে? তারপর দিশা আবার বলল, কি হলো? আমি বললাম কিছু না। দিশা বলল, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, সেউরির সময় আবার উঠতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলেই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিদিন দিশার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি দিশার কথার মায়ায় জড়িয়ে পড়ি। দিশাকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখেই ভালোবেসে ফেললাম। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুকে জানানো দরকার, তাই মেহেদিকে ফোন দিলাম। মেহেদি বলল, হ্যালো বল, তোর তো কোনো খবরই নেই, কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, তুই? মেহেদি বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। মেহেদি বলল, বল। তারপর আমি আর দিশার ব্যাপারটা খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল, কি বলিস এইগুলো? না দেখে কি ভালোবাসা যায়? আমি বললাম অবশ্যই যাই, আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। মেহেদি বলল, দোস্ত তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। আমি বললাম চুপ শালা, আগের বারও তো বলছিলি ও ধোকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। মেহেদি বলল, এটা ভালোবাসা মানলাম, কিন্তু তুই ভুল করিস না। আমি বললাম এবারও আমার মন বলছে আমি ঠকবো না, রাখছি আমি। মেহেদি বলল, রাকিব শোন। আর কিছু না শুনেই আমি মেহেদির কল কেটে দিলাম। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এবারও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, দিশা একটা কথা বলতাম। দিশা বলল, একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই শুনতে চাই। আমি বললাম কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না। দিশা বলল, আরে বলো তো। আমি বললাম, দিশা তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই, তুমি কি আমার নীল প্রজাপতি হবে? দিশা বলল, মানে? আমি বললাম আই লাভ ইউ। দিশা বলল, কি বলো রাকিব, বুঝতেছি না। আমি বললাম মানে আমি তোমাকে ভালোবাসি। এইদিকে দিশা হতবাক হয়ে হা হয়ে আছে। তার নিজের চোখে সে বিশ্বাস করাতে পারছে না একজন রাইটার তাকে প্রপোজ করছে। দিশার উত্তর না পেয়ে আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছো যে? দিশা বলল, আমি কি বলবো বুঝতেছি না রাকিব। আমি বললাম, তোমার যা ইচ্ছা বলো, চাইলে বকাও দিতে পারো প্লিজ, কিন্তু আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমি তোমার মায়ায় জড়িয়ে পড়ছি। দিশা বলল, কি বলো, সত্যি আমি বুঝতেছি না। আমি বললাম, দেখো তোমার জন্য আমি অনেকটা শুধরে যাচ্ছি, প্লিজ, আমি কখনো এভাবে রিকোয়েস্ট করিনি। দিশা বলল, আমি পরে বলি। আমি বললাম, ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিনতে বইলো। দিশা বলল, ঠিক আছে। আমি বললাম, আজ রাখছি তাহলে। দিশা বলল, ওকে, বলেই ফোনটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর ইফতার সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। মনে একটাই চিন্তা, দিশা কি আমার প্রপোজালে রাজি হবে? যাই হোক, আজান দিতেই নামাজ পড়তে গেলাম। ঈশান নামাজ সহ তারাবির নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে এসেই দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়েই বলতে লাগলাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? দিশা বলল, আরে গাধা, আমি দিশা, ওঠো বলছি, সেউরির সময় হয়ে গেছে, রোজা রাখবা না? আমি বললাম, ও সরি, বুঝতে পারিনি, ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। দিশা বলল, উঠে ফ্রেশ হয়ে নাও, সেউরি খেয়ে আমাকে নক দিও। আমি বললাম ওকে, বলেই ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই আম্মু বলে উঠলো, কিরে আজকে তো আমি ডাক দিই নাই, উঠলি কেমনে? আমি বললাম, ও তুমি বুঝবে না। আম্মু বলল, বল মেয়েটাকে। আমি অবাক হয়ে বললাম, কিসের মেয়ে আম্মু? আম্মু বলল, যে তোর মতো বাদরকে ঠিক করছে, আগে তো নামাজ পড়তেও যাইতি না, এখন ওর কথাই যাস, আবার ঘুম থেকেও ডেকে তোলে। আমি বললাম, আম্মু কি বলে এইসব, আমি এমনি ভালো, তুমি আমাকে চিনলে না। আম্মু বলল, থাক, আমাকে বোঝাতে আসিস না, আমি তোর মা, ওই বয়স আমিও পার করে এসেছি, এখন বল মেয়েটাকে। আমি বললাম, দিশা। আম্মু বলল, বাহ, সুন্দর নাম, তা দেখতে কেমন, তোর কাছে কোনো পিক আছে, আমাকে দেখা। আমি বললাম, পিক নেই। আম্মু বলল, মানে? আমি দিশাকে এখনো দেখিনি।
আম্মু অবাক হয়ে বলল, দেখিসনি মানে? না দেখেই ভালোবাসা? আমি বললাম না দেখে ওকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো মেয়ে। আম্মু বলল, তুই কিভাবে বুঝলি? তুই তো ওকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আম্মুকে খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে। তুই অনেক ভালো কাজ করেছিস। সত্যি মেয়েটি ওই বাড়িতে অনেক অবহেলিত। আমি বললাম আম্মু বলল, তা ও যে তোকে ভালোবাসে সেটা তো কেউ বলছে? আমি বললাম, না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি। ও সময় নিয়েছে আমার থেকে। আম্মু বলল, আমি তোদের জন্য দোয়া করি। আমি বললাম, থ্যাংক ইউ আম্মু, লাভ ইউ। আম্মু বলল, লাভ ইউ টু সোনা। এখন আয়, সেউরিটা করে নে। আমি বললাম, ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে সেউরিটা করে নিলাম। সেউরি করে রুমে আসতেই মনে পড়লো দিশা এসএমএস দিতে বলেছিল। তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে এসএমএস দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম। খাওয়া শেষ? আমি বললাম, হ্যাঁ শেষ। তুমি খাইছো? দিশা বলল, না, ওরা খাচ্ছে। আমি বললাম, দিশা বলল, বলো। আমি বললাম, আমার কথা কি ভাবলে? দিশা বলল, কোন কথা? আমি বললাম, আমার প্রপোজালের কথা। দিশা বলল, ভেবেছি। আমি বললাম, তাহলে তোমার উত্তরটা কি? দিশা বলল, দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি তো সবকিছুই জানো। কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই দিলাম, আমি তোমার সবকিছু জানার পরেও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। দিশা বলল, এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, সবকিছু জেনে কেন পাগলামি করছো? আমি বললাম, আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্য পাগল, তোমার ভালোবাসার জন্য আমি পাগল। দিশা বলল, প্লিজ রাকিব, পাগলামি করিও না। তোমার সুন্দর একটি ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমি বললাম, সেই ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। দিশা বলল, আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে, তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য অনেক। আমি বললাম, এটাই কি তোমার শেষ কথা? দিশা বলল, প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আমি বললাম, আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। দিশা বলল, রাকিব শোনো। না শুনেই আমি দিশার ফোনটা কেটে দিলাম। দিশা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে রিজেক্ট করে দিল। ভাবতেই পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে রিজেক্ট করে দিল। শুনে অনেকক্ষণ নীরব কান্না করলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি। উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে আছে। তাই ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে জোহরের নামাজ আদায় করে মসজিদে গেলাম। নামাজ আদায় করে এসে আবার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে দেখি দিশা অনেকবার কল আর এসএমএস দিয়েছে, কিন্তু এসএমএস এর রিপ্লাইও দিলাম না আর কলটাও ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে। তাই ইফতারের আগে আম্মু আমার রুমে এসে বলল, রাকিব কি হয়েছে তোর? সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? আমি বললাম, কই কিছু হয়নি তো। আম্মু বলল, দেখ আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্ট বুঝবো না? আর রাতেও তো ঘুমাসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে। বল আমাকে, দিশার সাথে কিছু কি হয়েছে? তারপর আমি অবাক করে দিয়ে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কাঁদা দেখে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন নিশ্চিত আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল, রাকিব বল আমাকে কি হয়েছে? আমি তোর আম্মু, তো তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমি তবুও কান্না করেই যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মুকে বললাম, আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। আম্মু বলল, কারণ কিছু বলেছে? আমি বললাম, আম্মু বলল, কি বলেছে? আমি বললাম, ও আমার লাইফে এসে নাকি আমার জীবনটা নষ্ট করতে চায় না, এজন্য। আম্মু বলল, এখানে সে তোর চিন্তা করছে, মানে সেও তোকে অনেক ভালোবাসে। আমি বললাম, কি বলছে এগুলো? আম্মু বলল, ঠিকই বলছি, তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। আমি বললাম, কিভাবে? আম্মু বলল, একটা কাজ কর। আমি বললাম, বলো কি কাজ? আম্মু বলল, কয়েকদিন অনলাইনে যাস না, ফোনটা অফ করে দে। আমি বললাম, কি বলছে এগুলো, কেন? আম্মু বলল, যা বলছি তাই কর, তাহলে 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আম্মু বলল, এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। আমি বললাম, ঠিক আছে। বলেই আম্মু নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর আজান দিলে ইফতার সেরে নিলাম। ইফতার করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক রোমান্টিক ওয়েদার। এই রোমান্টিক মুহূর্তে দিশার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে, সবুরে নাকি মেয়া ফলে। তাই আমিও সবুর করছি।
ফোনটা সুইচ অফ করে রাখছি। আরো কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। একটু পরেই ইশার আজান দিল, তাই আমি ওযু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গেলাম। তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে সময় দিশার সাথে কথা বলতাম, কিন্তু আজ বলা হলো না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন দিশার সাথে কথা না বলে আমার কাছে 7 জনম মনে হয়েছে। কিভাবে এই 7 দিন পার করছি আমি নিজেও জানি না। 7 দিন পর পর আমি আমার ফোন বন্ধ থেকে চালু করলাম। চালু করার পর এত SMS আর মিস কল আসলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। SMS আর মিস কল গুলো কয়েক মিনিটের জন্য আমার ফোনটাই হ্যাং করে দিল। আর তার চেয়ে অবাক করার বিষয় হলো, সব SMS আর মিস কল গুলো দিশার ছিল। এই 7 দিনে দিশা আমাকে 99+ SMS আর 179টা মিস কল দিয়েছে। ওগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তো সত্যি হলো। এইসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আবার দিশার নাম্বারটা ভেসে উঠলো। মানে দিশা আবার ফোন করলো। ধরবো কিনা ধরবো না বুঝতে পারছি না। ওর সাথে কথা বলতে অনেক ইচ্ছা করছে, তাই ফোনটা রিসিভ করেই ফেললাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে দিশা বলে উঠলো, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু কি হয়েছে তোমার? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। না, আমার কি হবে? দিশা বলল, তাহলে 7 দিন অনলাইনে আসনি কেন? আর ফোনও বন্ধ কেন? আমি বললাম, এমনিতেই। দিশা বলল, তুমি এভাবে মনমরা ভাবে কথা বলছো কেন? আমি বললাম, এমনিতেই। দিশা বলল, শুধু এমনিতেই বলছো, আর কি কিছু বলার নেই? আমি বললাম, কি বলবো? দিশা বলল, তুমি অনেক খারাপ। বলেই দিশা কান্না করতে শুরু করে দিল। তারপর আমি বললাম, আরে হুদাই কান্না করছো কেন? দিশা বলল, তুমিও সবার মতো খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। আমি বললাম, কিভাবে তোমাকে কষ্ট দিলাম? দিশা বলল, এতদিন অনলাইনে আসনি কেন? আর ফোনও তো বন্ধ করে রেখেছো, আমাকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি? আমি বললাম, আমি এলেই কি আর না এলেই বা কি, কারো তো কিছু যায় আসে না। দিশা বলল, মারবো একটা থাপ্পড়, তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও, এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও আমাকে অনেক কষ্ট দাও। আমি বললাম, তুমি তো আমাকে আর ভালোবাসো না। দিশা বলল, কে বলেছে ভালোবাসি না? আমি বললাম, তুমিই তো সেই দিন বলছিলে। দিশা বলল, না ভালোবাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার গল্প যখনই পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হওয়ার একমাত্র কারণ তুমি, তাই তখন থেকেই তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে। মনে মনে অনেক ভালোবেসেও ফেলি, কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়, তাই তোমাকে জানাতে ভয় পাই। যেই দিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, সেই দিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি রাকিব। তুমি আমাকে আর এভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। তবুও প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি মরেই যাব, তোমার মাঝেই আমি আমার একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমিও যদি আমার সাথে এমন করো, তাহলে আমার বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাবে। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করলো। মনে মনে আম্মুকে ধন্যবাদ দিলাম, আম্মুর ওষুধ কাজে দিয়েছে। তারপর কোন রকম নিজেকে সামলিয়ে দিশাকে বললাম, আমাকে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো আর কষ্ট পাবে না। আমি তোমাকে আমার রাজধানী করে রাখবো। দিশা বলল, সেই দিন আমি বলতে পারিনি, তবে আজ আমি বলতে চাই। আমি বললাম, কি কথা বলো? দিশা বলল, সেই দিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবে? আজ আমি বলতে চাই, তোমার সারা জীবন নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। তুমি কি আমার সারা জীবনের জন্য তোমার মায়াজালে বন্দি করে রাখবা? আমি বললাম, আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই। এভাবে দিশার সাথে অনেকক্ষণ কথা বললাম। আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমিও কিচেন রুমে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এরকম আচরণ দেখে আম্মু বলল, কি হয়েছে আমার ছেলের, আজকে এত খুশি খুশি লাগছে কেন? আমি বললাম, আজকে আমি অনেক অনেক খুশি। আম্মু বলল, তো খুশি হওয়ার কারণ কি? আমি বললাম, কারণ তোমার ওষুধ কাজে দিয়েছে। আম্মু বলল, মানে? আমি বললাম, মানে দিশাও আমাকে অনেক ভালোবাসে। আম্মু বলল, কবে বলল? আমি বললাম, আজকে একটু আগে। থ্যাংক ইউ আম্মু, আমি অনেক খুশি। তুমি খুশি হওনি? আম্মু বলল, তোর খুশিতেই তো আমাদের খুশি। আমি বললাম, আম্মু তুমি এমন কেন?
আম্মু বলল, সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর বেশি কথা না বলে আমি আমার রুমে চলে আসলাম। এভাবে দিশার প্রেম, আব্বু আম্মুর ভালোবাসা আর রহমতের রোজার মধ্যে আরো বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। দিশাকে আমি কখনো দেখিনি, কিন্তু ঈদ উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি, আর সেটা হলো শাড়ি। কিন্তু দিশার সাথে 2 দিন হলো কথা হয়নি, আমার ফোনটাও ধরছে না, কেন জানি না। দিশা আর আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে আমার বাসা বগুড়া আর দিশার বাসা চট্টগ্রাম। এইসব ভাবতে ভাবতে দিশাই ফোন দিয়ে ফেললো। আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? দিশা বলল, ভালো। আমি বললাম, কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। দিশা বলল, তেমন কিছু না। আমি বললাম, বলো কি হয়েছে? দিশা আর কিছু না বলে কান্না করতে লাগলো। আমি তখনই বুঝে গেলাম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম, দিশা কি হয়েছে বলো আমাকে, না হলে আমি কি করব নিজেও জানি না। তারপর দিশা যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল। গল্প শুরু করা যাক। রাকিব, আমি অনেক কষ্টে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ? আমি বললাম, কি হয়েছে দিশা, আমাকে বলো প্লিজ। দিশা বলল, আমি এখন হাসপাতালে। আমি বললাম, হোয়াট, হাসপাতালে কেন? দিশা বলল, ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ছেঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যু সহজ। কতটা কষ্টে থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করতে পারে তা ধারণা করতে পারলাম না। দিশারা তো কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আর ওর ফ্যামিলির উপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোন রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম, তোমার সাথে ওরা কেন এমন করছে? দিশা বলল, কারণ ওদের পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি রাজি না, তাই। আমি বললাম, মানে? দিশা বলল, মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে, বুইড়া বেডা একটা, চরিত্রও ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝাও ঘাট থেকে নামলো, আবার কিছু টাকাও পেলো। মানে ওনার এক দিলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই, তাই এই 2 দিন অনেক অত্যাচার নির্যাতন করেছে আমাকে। এখানে থাকলে হয়তো ওদের অত্যাচারে আমি মরেই যেতাম, তাই ঠিক করি পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি ওই বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছেঁকা আর বিভিন্ন ধরনের ওই নির্যাতনের ব্যথায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে, হয়তো রাস্তায় থাকা মানুষগুলোই আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে কাটার মতো বিচ্ছে, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম আর বললাম, দিশা, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? দিশা বলল, ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো? আমি বললাম, দিশা, তুমি এতদিন অনেক কষ্ট করেছো, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি তোমার কাছে। তারপর আর একদিন এক মুহূর্ত সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে বলল, সত্যি তুমি আমাকে নিতে আসতেছো? আমি বললাম, রাখছি, আমাকে রেডি হতে হবে, তুমি আমাকে তোমার ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। দিশা বলল, ঠিক আছে, এখনই দিচ্ছি। আমি বললাম, আল্লাহ হাফেজ। দিশা বলল, আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, কিরে, ব্যাগ গুছিয়ে কোথায় যাস? আমি বললাম, তোমার বৌমাকে আনতে। আম্মু বলল, মানে কি, দিশাকে? আমি বললাম, আম্মু বলল, এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি একটু আসছি। আমি বললাম, কই যাও? আম্মু বলল, আসছি। বলেই আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলল, এই নে। আমি বললাম, কি এটা? আম্মু বলল, এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। আম্মু বলল, আই লাভ ইউ টু সোনা, তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব। আমি বললাম, দোয়া কইরো, আল্লাহ হাফেজ। আম্মু বলল, আল্লাহ হাফেজ বলে বাসা থেকে বের হয়ে চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া থেকে সোজা চিটাগাং এর বাসের টিকিট কাটলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাসও তার আপন গতিতে ছুটতে লাগলো।
ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি দিল। আমি একটা হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বাসে উঠতেই দিশা ফোন করেছে। ফোন রিসিভ করতেই বললাম, আসসালামু আলাইকুম। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সত্যি আসছো? আমি বললাম, তোমাকে মিথ্যা বলবো কেন? দিশা বলল, শোনো, ইফতার করছো? আমি বললাম, মাত্রই করলাম। দিশা বলল, আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল তাই না? আমি বললাম, দিশা এগুলো কি বলো? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। দিশা বলল, আমিও তোমাকে ভালোবাসি রাকিব, নিজের থেকেও বেশি। আমি বললাম, আচ্ছা রাখছি এখন, 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। দিশা বলল, সাবধানে এসো। আমি বললাম, ঠিক আছে, বলেই ফোনটা রেখে দিলাম। গাড়িও চলতে লাগলো আপন গতিতে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে, ভাই ওঠেন, চিটাগাং এসে পড়েছি। তারপর আমি উঠে বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তারপর দিশার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। কিন্তু এ কি দেখছি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখনো হাসপাতালেই আছে। তাই আর দেরি না করে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতেই দেখলাম আশেপাশে মানুষগুলো চিমোচ্ছে। রাত 11টা বাজে, চিমানোটাই স্বাভাবিক। পাশে তাকিয়ে দেখলাম রিসিপশনে একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই মেয়েটি ফোন রেখে দিল আর বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, জি বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি বললাম, দিশা নামের পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারবেন? মেয়েটি বলল, আমি একটু চেক করে তারপর বলছি স্যার। আমি বললাম, ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার পাইছি, রুম নাম্বার 24। আমি বললাম, ওকে, থ্যাংক ইউ। মেয়েটি বলল, ওয়েলকাম স্যার। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। এসে 24 নাম্বার রুম খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম। কিন্তু কেন জানি রুমে ঢুকতে কেমন জানি লাগছে। হঠাৎ কিরকম ফিলিংস হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি অনেক ঘামতেছি। যাকে দেখার জন্য এত দূর ছুটে আসলাম সে আজ আমার থেকে 10 হাত দূরে। কিন্তু তবুও ঘামতেছি কেন? রুমের মধ্যে প্রবেশ করতে আমার এরকম লাগতেছে কেন? কিছুক্ষণ ওভাবে স্থির ছিলাম। তারপর সাহস করে রুমের ভিতরে ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তারপর একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করেই ফেললাম। রুমে ঢুকতেই চোখ আমার বেডের উপর চলে গেল। দেখলাম একটা মেয়ে বেডে শুয়ে আছে, অন্যদিকে ঘুরে আছে। তাই বুঝতে পারছি না, হয়তো এটাই দিশা। তাই অস্পষ্ট স্বরে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটি ঘুমের ঘরে এপাশে ঘুরলো। মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠলো। এটা মেয়ে নাকি পরী? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে 5 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি ভাবলাম আগে কনফার্ম হয়ে নি এটাই দিশা। সেজন্য আমি আবার আস্তে করে মেয়েটিকে ডাকতে লাগলাম, দিশা, এই দিশা। মেয়েটির আমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মিলে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়লো। আমাকে দেখেই কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব তুমি আসছো? আমি বললাম, দিশা। দিশা বলল, বলে কাঁদতে কাঁদতে দিশা আমাকে জড়িয়ে ধরার জন্য উঠার বৃথা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তাই আমি বললাম, আরে দিশা কি করছো? উঠছো কেন? তুমি অসুস্থ, কি করবা আমাকে বলো। দিশা বলল, আমার কাছে আসবা প্লিজ। আমি বললাম, ওকে। বলেই আমি দিশার সামনে গেলাম। আর সাথে সাথে দিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও আমার ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেলাম। অনুভূতিটাই অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা, এরকম পাগলির মতো করে কাঁদছো কেন? আমি তো তোমারই আছি এই হাসপাতালে, এখন ছাড়ো প্লিজ। দিশা বলল, তুমি একটু চুপ থাকবা প্লিজ, আমার জামাইকে আমি ধরে আছি, তাতে কার কি? আমি বললাম, জামাই? দিশা বলল, জামাই তো। কেন, তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্য বললাম, কেন, করতেও তো পারি। দিশা বলল, করলে আগে তোকে খুন করব, তারপর আমি নিজে মরবো। আমি বললাম, ছি, জামাইকে তুই করে বলতে নেই বউ। আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা লুকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি দিশাকে বললাম, কিছু খাইছো? দিশা বলল, হাসপাতাল থেকে খাবার দিছিল, তুমি খাইছো? আমি বললাম, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। দিশা বলল, আমি একটা কথা বলবো। আমি বললাম, বলো। দিশা বলল, তুমি আমার পাশে একটু বসবা, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই প্লিজ। আমি বললাম, দিশা, এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? দিশা বলল, রাকিব প্লিজ লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছা করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে। আমি আর কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি দিশার বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম।
আর দিশাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। দিশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 25 বাজে। ছেউরিতে উঠতে হবে, তাই আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। আম্মু বলল, কিরে ঠিকভাবে পৌঁছেছিস না? কিছুই তো জানালি না। আম্মুর কথায় পুরো ঘুমটাই ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে কিছুক্ষণ আগেই পৌঁছালাম তো, তাই অনেক জ্যামের কারণে একটু মিথ্যা বললাম, না হলে আম্মু কষ্ট পেত। আম্মু বলল, ওকে। তা দিশার দেখা পাইছিস? আমি বললাম, পাইছি আম্মু। আম্মু বলল, আমার বৌমাকে একটু দে তো, কথা বলবো। আমি বললাম, আম্মু ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ আর ক্লান্ত তো, তাই। আম্মু বলল, ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, কিছু দরকার লাগলে ফোন দিবি। আমি বললাম, ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আম্মু বলল, আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4টা বাজে, মানে সেহরির সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটিসুটি মেরে একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাক দিলাম, দিশা। দিশা বলল, আমি বললাম, এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ, আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার কিনে আনি, রোজা রাখবো তো। দিশা বলল, এত রাতে তুমি খাবার কই পাবে? আমি বললাম, তাও তো ঠিক। দিশা বলল, আমি বললাম, ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখছি। দিশা বলল, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমি বললাম, আমার আম্মু। দিশা বলল, ওই ওটা তোমার একার আম্মু নাকি? ওটা আমারও আম্মু, তোমার সব জিনিসই এখন আমার। আমি বললাম, আচ্ছা আমাদের আম্মু হয়েছে এবার? দিশা বলল, হয়েছে। তো আম্মু কি বললো? আমি বললাম, আমি ঠিকভাবে পৌঁছাইছি কিনা সেটা জানতে। দিশা বলল, আম্মু তোমাকে অনেক ভালোবাসে তাই না? আমি বললাম, অনেক, আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে বলল, আম্মু আমার কথা জিজ্ঞেস করেনি? আমি বললাম, করেছে। দিশা বলল, কি বলছে বলো না প্লিজ। আমি বললাম, তোমার সাথে কথা বলতে চাইছিল। দিশা বলল, কি বলো, তাহলে ডাকুনি কেন? আমি বললাম, তুমি ঘুমিয়েছিলে তাই। দিশা বলল, তুমি অনেক খারাপ। আমি বললাম, আরে আমি আবার কি করলাম? দিশা বলল, তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো। আমি বললাম, তাহলে এখন কি করতে হবে? দিশা বলল, আমাকে আম্মুর সাথে কথা বলিয়ে দাও আর তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, এখন দিতে পারবো না। দিশা বলল, তোমার দেওয়া লাগবে না, যাও, বুঝছি তো, তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি বললাম, হইছে, আর নাটক করতে হবে না, দিতাছি। দিশা বলল, সত্যিই দিবা? বলেই দিশা খুশিতে মুচকে হাসলো। ওর হাসি দেখে আমি বললাম, তোমরা মেয়েরা পারো বটে, এই কাঁদলে এখন আবার হাসতেছো, মুড পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। দিশা বলল, বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। আমি বললাম, দিতাছি বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন বাজতেই আম্মু রিসিভ করে বলল, কিরে কোনো সমস্যা? আমি বললাম, না আম্মু। আম্মু বলল, তাহলে এখনই তো কথা বললাম। আমি বললাম, দিশা তোমার সাথে কথা বলবে। আম্মু বলল, ঠিক আছে দে। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এই নাও। দিশা বলল, থ্যাংক ইউ, এখন যাও ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, একটু থাকি না প্লিজ। দিশা বলল, যেতে বললাম না তোমাকে? আমি বললাম, ঠিক আছে যাচ্ছি বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, কিন্তু কোনো দোকানই তো খোলা পেলাম না। কি খেয়ে এখন রোজা রাখবো বুঝতে পারছি না। হঠাৎ কে যেন আমার ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পিছনের দিকে তাকালাম। তাকিয়ে দেখি হাসপাতালের সেই রিসিপশনের মেয়েটি। আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, ভাইয়া কি কোনো কারণে চিন্তিত? আমাকে বলতে পারেন। আমি বললাম, না তেমন কিছু না। মেয়েটি বলল, বলেন কি সমস্যা? আমি বললাম, রোজা থাকবো তো কাল, কিন্তু সেহরি করার জন্য কোনো খাবারের দোকান খোলা নেই, কিভাবে রোজা থাকবো এটাই ভাবছি। মেয়েটি বলল, আমি একটা সমাধান দিতে পারি, যদি আপনি রাজি থাকেন তাহলে। আমি বললাম, বলেন কি সমাধান? মেয়েটি বলল, আমিও প্রতিদিন এই সমস্যায় পড়ি, তাই আজকে আগেই কিছু খাবার কিনে রাখছি, আপনি চাইলে আমরা ভাগাভাগি করে খেতে পারি। আমি বললাম, কি বলেন, আপনার খাবার আমি কেন খাবো? আর আপনার খাবার তো কম পড়বে। মেয়েটি বলল, আমার খাবার কম পড়বে না, খাবার ভাগাভাগি করে না খেতে পারলে আর একজন মুসলমানের বিপদে পাশে দাঁড়াতে না পারলে কিসের মুসলিম হলাম? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি একদম খাঁটি কথা বলেছে। আমার নীরবতা দেখে মেয়েটি বলল, কি হলো, চুপ করে আছেন যে? আমি বললাম, না কিছু না। মেয়েটি বলল, এত ভাবাভাবির কাজ নেই, আসেন তো একসাথে খাই। আমি বললাম, ঠিক আছে বলেই মেয়েটির সাথে চলে গেলাম। খাওয়ার সময় মেয়েটি বলল, আপনার বাসা কোথায়? আমি বললাম, বগুড়া। মেয়েটি বলল, বগুড়া থেকে এখানে কেন? হাসপাতালে আপনার কি আছে?
আমি বললাম আমার ভালোবাসার মানুষ। মেয়েটি বলল বুঝলাম না। তারপর খেতে খেতে মেয়েটিকে দিশাকে নিয়ে আমার জীবনে ঘটা সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে মেয়েটি বলল দিশা অনেক ভাগ্যবতী একটা মেয়ে, যে এত কেয়ারিং একটা মানুষ পাইছে। ভালোবাসার টানে 6 ঘন্টার মধ্যে চিটাগাং। আমি বললাম ভুল বললেন, আমি অনেক ভাগ্যবান যে দিশার মতো একটা মেয়ে আমার লাইফে পেয়েছি। মেয়েটি বলল আপনার কথা শুনে দিশাকে দেখতে ইচ্ছে করছে। আমি বললাম কেন, এখানেই তো আছে আপনাদের হাসপাতালে। মেয়েটি বলল থাকলেও দেখিনি, আমার কাজ তো রিসিপশনে। আমি বললাম ঠিক আছে, সময় করে দেখে যেন। মেয়েটি বলল ঠিক আছে। আমি বললাম আচ্ছা আসছি, দিশা রুমে একাই আছে। মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে। আমি বললাম আর থ্যাংক ইউ সো মাচ খাবারের জন্য। মেয়েটি বলল ওয়েলকাম স্যার, বলে একটা মিষ্টি হাসি দিল। আমিও একটা হাসি দিয়ে দিশার রুমে চলে আসলাম। এসে তো আমি পুরোই অবাক, কারণ দিশা এখনো আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে বলল আচ্ছা আম্মু, আমি এখন রাখছি, রাকিব চলে আসছে, আপনি ভালো থাকবেন। আর খুব শীঘ্রই আমি আসছি আম্মু, আমাদের জন্য দোয়া করবেন। আম্মু বলল দোয়ার কথা মায়েদের বলে দিতে হয় না মা, এমনিতেই বের হয়ে আসে। দিশা বলল জি ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আম্মু বলল আল্লাহ হাফেজ মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। বলেই ফোন কেটে দিল। তারপর আমি দিশাকে বললাম এতক্ষণ ধরে কি এমন কথা বললে শুনি। দিশা বলল সেটা তোমাকে বলবো কেন, আমার আম্মুর সাথে আমি কথা বলছি, তাতে তোমার কি। আমি বললাম আমার আবার কি, কিছুই নয়। দিশা বলল আচ্ছা বাদ দাও, খাবার খাইছো। আমি বললাম দিশা বলল কই পেলে। আমি বললাম হাসপাতালের রিসিপশনে যে মেয়েটা ছিল তার খাবার আমরা দুজন মিলে ভাগ করে খাইছি। দিশা বলল ও তাই নাকি, তা মেয়েটা বুঝি খুব সুন্দর। তারপর আমি দিশাকে রাগানোর জন্য বললাম অনেক সুন্দর। দিশা রাগি চোখে তাকালো আর বলল তারপর। আমি বললাম আমি তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। দিশা বলল এবার কিছু বললে আমি তোকে খুন করব। আমি দিশার কথা শুনে জোরে হেসে দিলাম আর বললাম তুমি যেমন প্রশ্ন করছো তেমনই উত্তর দিয়েছি। তুমি জানো না এখানে আমি কার জন্য আসছি। দিশা বলল আচ্ছা সরি আমার কিউট জামাইটা। আমি বললাম হইছে যাও, এত সরি বলতে হবে না। দিশা বলল এখন চুপচাপ এখানে আসো, আমার কোলে মাথা রেখে এখন তুমি ঘুমাবা। আমি বললাম না, তুমি অসুস্থ, তুমি ঘুমাও। দিশা বলল আমি তোমাকে পেয়ে পুরো সুস্থ, তুমি অনেকক্ষণ জেগে আছো, এখন তুমি ঘুমাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি প্রথমে রাজি না হলেও দিশার জোরাজোরিতে ঘুমাতে রাজি হলাম। আমি দিশার কাছে গিয়ে দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। দিশা বলল রাকিব। আমি বললাম বলো। দিশা বলল তোমার আম্মু অনেক ভালো, আমি এরকম একটা শাশুড়ি পাবো ভাবতেই পারিনি। আমার মায়ের অভাবটা পূরণ করে দিল। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছো, থ্যাংক ইউ লক্ষ্মীটি। আমি বললাম তুমি আমার জীবনে এসে আমারও জীবনটা পরিবর্তন করে দিয়েছো, জীবনের মানে বুঝিয়েছো, আমাকে বাঁচতে শিখিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ আমার বউ। দিশা বলল তোমার সাথে কথাই পারবো না লেখক স্যার। আমি বললাম আচ্ছা বাদ দাও, তুমি এতক্ষণ আম্মুর সাথে কি কথা বললে। দিশা বলল সেটা তোমাকে বলবো কেন, এটা মেয়ে আর মায়ের সিক্রেট কথা। আমি বললাম প্লিজ বলো না। দিশা বলল তোমার ব্যাপারেই বললো মা। আমি বললাম কি বললো। দিশা বলল আমি জানো তোমায় কখনো ছেড়ে না যাই। আমি বললাম তো ছেড়ে যাবে কখনো। দিশা বলল তোমার কি মনে হয়। আমি বললাম আমি জানি না, গেলে যাবা, কারণ গিয়ে যদি সুখ খুঁজে পাও তাহলে সেই সুখেই আমি সুখী। দিশা বলল তুমি কি করে ভাবলা আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর একবার এরকম বললে আমি কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না বলে দিলাম, ফাজিল ছেলে বুঝছো। আমি বললাম বুঝলাম ম্যাম, সরি আর বলবো না। দিশা বলল মনে থাকে জানো। আমি বললাম ওকে। দিশা একটা কথা বলবো। দিশা বলল বলো। আমি বললাম আমার তোমার সাথে রিলেশনের পুরো ক্রেডিট আমার আম্মুর। দিশা বলল কিভাবে। আমি বললাম তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমার খুব মন খারাপ ছিল, আম্মু জিজ্ঞেস করতেই আমি তোমার কথা বলি। দিশা বলল তারপর। আমি বললাম তারপর আম্মু আমাকে বুদ্ধি দিল 7 দিন ফোন বন্ধ রাখতে, তোমার সাথে যাতে কোনো প্রকার যোগাযোগ না করি। এতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই 7 দিনে তুমি আমার শূন্যতা অনুভব করবে। আর 7 দিন পর আম্মুর প্ল্যানই কাজ করে গেল। দিশা বলল বাহ, আম্মুর তো খুব বুদ্ধি, তোমার আব্বু আম্মুর মনে হয় লাভ ম্যারেজ, তাই এত অভিজ্ঞতা। আমি বললাম ঠিকই বলছো, আমার আব্বু আম্মুকে ভালোবেসে বিয়ে করেছে। দিশা বলল সত্যি ওই 7 দিন তোমাকে ছাড়া কেমনে কাটিয়েছি আমি নিজেও জানি না। আর 2 দিন যদি যোগাযোগ বন্ধ রাখতে তাহলে সত্যি আমি মরে যেতাম।
আমি বললাম, ধ্যাত পাগলি, এগুলো কি বলো? দিশা বলল, সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমি বললাম, পাগলিটা? দিশা বলল, শুধু তোমার জন্য। বলেই দিশা আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর দিশা বলল, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি তোমাকে দু চোখ ভরে দেখি। আমি বললাম, এটা আবার কেমন আবদার? দিশা বলল, এটা আমার একটা ছোট্ট ইচ্ছা, তুমি ঘুমাও না প্লিজ, আর আমি আমার ইচ্ছেটা পূরণ করি। আমি বললাম, ঠিক আছে। বলেই আমি দিশার কোলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিশা কি করেছে জানি না, সকালে ঘুম ভাঙতেই দিশার গাল আমার মুখের উপর অনুভব করলাম। মানে দিশা আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে আমার মুখের উপর শুয়ে পড়েছে ওর নিজেও জানে না। দিশার গাল আমার ঠোঁট দিয়ে স্পর্শ হয়ে আছে। আমি ঘুম থেকে উঠার আগেই রুমে কে যেন নক করলো, আর তখনই দিশার ঘুম ভেঙে যায় আর আমার ঠোঁটের উপর থেকে তার মুখটা সরিয়ে নেয়। দিশা লজ্জা পাবে তাই আমি ঘুমের ভান ধরে রইলাম। রুমে সেই রিসিপশনের মেয়েটা প্রবেশ করলো আর বলল, মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটি বলল, আপনিই তো দিশা, তাই না? দিশা বলল, জি, আপনি কে? মেয়েটি বলল, আমি এখানে রিসিপশনে থাকি। দিশা বলল, ও, কালকে ওকে খাবার দিয়েছেন তাই না? মেয়েটি বলল, জি, কালকে ভাইয়ার কাছে আপনার কথা অনেক শুনলাম, তাই আপনাকে নিজ চোখে দেখার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলেই এলাম। আপনাদের কি ডিস্টার্ব করলাম? দিশা বলল, না, সমস্যা নেই। মেয়েটি বলল, ভাইয়ার কাছে যেভাবে শুনলাম, ভাইয়া খুব লাকি যে আপনার মতো একটা মেয়ে তার লাইফে পাইছে। দিশা বলল, আপনার ভাইয়া ভুল বলছে। মেয়েটি বলল, মানে? দিশা বলল, মানে আমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলে আমার মতো মেয়ের ভাগ্যে পাইছি। মেয়েটি বলল, বাহ, আপনি ভাইয়াকে পেয়ে লাকি আর ভাইয়া আপনাকে পেয়ে লাকি, এরকম ভালোবাসা দেখাই যায় না, আপনাদের জন্য দোয়া রইল। দিশা বলল, থ্যাংক ইউ আপু। মেয়েটি বলল, ওয়েলকাম। আর আমি যে কাজে এসেছিলাম? দিশা বলল, বলেন। মেয়েটি বলল, খবরটা নাচি দিতে আসতেছিল, কিন্তু আমি যেহেতু আসছি তাই আমি এসে তাকে পাঠিয়ে দিলাম। দিশা বলল, বলেন। মেয়েটি বলল, আপনি এখন পুরোপুরি সুস্থ, আপনাকে রিলিজ দেওয়া হয়েছে, বিল পে করে আপনারা যেতে পারেন। দিশা বলল, বিল কত? মেয়েটি বলল, রিসিপশনে আসুন, বলে দিচ্ছি। দিশা বলল, ওকে। বলেই মেয়েটি চলে গেল। আমি এতক্ষণ সব শুনছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশাকে পেয়ে। তারপর আমি ঘুম থেকে উঠলাম। আমার উঠা দেখে দিশা বলল, তুমি কখন উঠলে? আমি বললাম, মাত্রই উঠলাম। দিশা বলল, যাও ফ্রেশ হয়ে আসো বাইর থেকে, তুমি আসলে আমরা চলে যাব, আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। দিশা বলল, ওকে। বলেই আমি ফ্রেশ হতে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দিশা রেডি। আমি দিশাকে বললাম, চলো তাহলে যাওয়া যাক। দিশা বলল, আমার না অনেক ভয় লাগছে। আমি বললাম, কিসের ভয়? দিশা বলল, বিলটা তো অনেক বেশি আসবে, কিভাবে দিব? আমি বললাম, তোমাকে এগুলো চিন্তা করতে বলছি, তুমি শুধু আমার চিন্তা করবা, ওকে? দিশা বলল, তবুও। আমি বললাম, আবার? দিশা বলল, আচ্ছা সরি। আমি বললাম, এখন চলো। দিশা বলল, চলো। বলে আমি আর দিশা রিসিপশনের কাছে চলে আসলাম। তারপর আমি বললাম, হাই। মেয়েটি বলল, হ্যালো স্যার। আমি বললাম, আমাদের বিলটা? মেয়েটি বলল, আমি চেক করে বলছি স্যার। আমি বললাম, ওকে। তারপর মেয়েটি চেক করে বলল, স্যার আপনাদের মোট বিল 55,700 টাকা। শুনে দিশা হা হয়ে গেল। তারপর আমি দিশার হা বন্ধ করে মেয়েটিকে বললাম, আপনারা কার্ড একসেপ্ট করেন? মেয়েটি বলল, জি স্যার, এখানে সব কার্ডই একসেপ্ট করা হয়। আমি বললাম, ওকে ওয়েট। বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, কোনো সমস্যা? আমি বললাম, না আম্মু, একটু টাকা লাগতো। আম্মু বলল, কত? আমি বললাম, আমার ব্যাংক কার্ডে 4 লাখ টাকা পাঠিয়ে দিতে বলো আব্বুকে। আম্মু বলল, ওকে, 5 মিনিট পর চেক কর। আমি বললাম, থ্যাংক ইউ আম্মু। আম্মু বলল, শোন, কালকে তো ঈদ, তোরা কবে আসবি? আমি বললাম, আমার একটা ছোট্ট কাজ আছে, আজকে সেই কাজটা সেরেই রাতের গাড়িতে উঠবো। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তোদের জন্য অপেক্ষা করব। আমি বললাম, আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আম্মু বলল, আল্লাহ হাফেজ। বলেই ফোনটা রেখে দিলাম। তারপর কার্ড দিয়ে বিল পেমেন্ট করে দিলাম। সবশেষে রিসিপশনের মেয়েটিকে ধন্যবাদ ও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। দিশা আমার হাতটা শক্ত করে ধরে আছে। তারপর দিশা আমাকে বলল, এখন কি করবা? আমি বললাম, আমার একটা ছোট্ট কাজ আছে। দিশা বলল, কি কাজ? আমি বললাম, আমাকে তোমার চাচার বাসায় নিয়ে চলো। দিশা বলল, না, আমি তোমাকে ওখানে নিয়ে যাব না, আর আমিও কখনো ওই বাসাতে যাব না, আমি তোমার সাথে যাব। আমি বললাম, ভয় পেও না, আমি তোমাকে আমার সাথে করেই নিয়ে যাব, তুমি একটু নিয়ে চলো প্লিজ। দিশা বলল, আমার অনেক ভয় করছে।
আমি বললাম আমি আছি তো, আমাকে ভরসা করো না তুমি। দিশা বলল আমার জীবনের সব আশা ভরসাই তো তোমাকে ঘিরে। আমি বললাম তাহলে এত ভয় পাচ্ছ কেন, চলো। দিশা বলল ঠিক আছে, বলে একটা সিএনজি নিলাম আর যাওয়ার সময় এটিএম বুথ থেকে ব্যাংক কার্ড থেকে টাকা তুলে নিলাম। আধা ঘন্টা পরে দিশার চাচার বাসায় পৌঁছে গেলাম। দিশা কলিং বেল চাপতে ভয় পাচ্ছে, আমি দিশার পিছনে আছি। দিশাকে সাহায্য জুগিয়ে কলিং বেল চাপ দিতে বললাম। চাপ দিতেই ভিতর থেকে তার চাচি এসে দরজা খুলে দিল। দিশা নিজ দিকে তাকিয়ে আছে। দিশাকে দেখে তার চাচি রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে বলল, হারামজাদি মেয়ে, পালিয়ে যাওয়া হয়েছিল, সেই তো সুরসুর করে আবার চলে আসাই লাগলো। দিশার চাচির চিৎকারে এতক্ষণে দিশার চাচার চাচাতো বোন রিয়াও এসে দরজার সামনে হাজির হলো। তারপর ওর চাচাকে বলল, দেখছো তোমার ভালো অতি ভদ্র ভাতিজির কাণ্ড, তার জন্য আর এই বাড়িতে জায়গা নয়, ওর বাড়ি এখন রাস্তা, তোর জন্য আর এই বাড়িতে জায়গা নেই, তুই বের হয় এই বাড়ি থেকে, কোন সাহসে এই বাড়িতে পা রাখছিস। বলেই ওর চাচি যেই দিশাকে থাপ্পড় মারতে যাবে তখনই ওনার হাতটা আমি ধরে ফেলি আর বলি, আমি থাকতে দিশার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবেন না, থাপ্পড় মারা তো দূরের কথা। বলে ওনার হাতটা ছেড়ে দিলাম। আর তখন উনি বললেন, দেখছো তোমার অতি ভদ্র ভাতিজির কাণ্ড, রূপের জাদু দিয়ে একটাকে ফাঁসিয়েছে, সেজন্যই তো এত পাওয়ার দেখাচ্ছে। তারপর আমি জোরে ধমক দিয়ে বললাম, সেটা আমার ধমকি শুনে উনি একটু চুপসে গেলেন। তারপর আমি বললাম, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। রিয়া বলল, ভাইয়া আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে আমি ম্যাগাজিনে দেখছি তাই না? চাচি বলল, কিসের ম্যাগাজিন? দিশা বলল, বাংলাদেশের সাকসেসফুল টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। ভাইয়া আমি কি ঠিক? আমি বললাম জি। দিশাও আমার দিকে অবাক হয়ে তাকালো, কারণ দিশাকে এটা কখনোই বলিনি। তারপর রিয়া আবার বলল, ভাইয়া আপনি দিশার কে হন? আমি বললাম, আমি দিশার জামাই, দিশা আমার বউ। এবার দিশার চাচিও এখন চুপ করে আছে। তারপর আমি বললাম, মানুষকে মানুষ হিসাবে বিচার করবেন, টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত না। আপনি দিশার সাথে যেরকম আচরণ করেছেন, যত কষ্ট দিয়েছেন, খুন্তিরও ছেঁকা দিয়েছেন, একবার ভাবুন তো, বিয়ের পর আপনার মেয়ের সাথেও কেউ এরকম করলো, কখনো সহ্য করতে পারবেন? আর দিশা যদি আপনার মেয়ে হতো, কখনো কি এরকম করতে পারতেন? ওর কি অপরাধ ছিল? ছোটবেলায় ওর মা আর বাবাকে হারিয়েছে, এটাই কি ওর অপরাধ? আচ্ছা এখানে ওর দোষ কোথায় বলবেন আমাকে? ছোটবেলা থেকে মায়ের আদর কি কখনো পাইনি, তাই আপনাদের আশ্রয়ে আসে। আর আপনি কি করলেন? ওকে কাজের মেয়ে বানিয়ে দিলেন। তাহলে ওর মনে মায়ের সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? একবার কি ভাবছেন? ওকে ঠিকভাবে খেতেও দেননি, আবার পড়তেও দেননি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে আর দিশা নীরবে কাঁদছে। তারপর আমি উনাদের বললাম, যাই হোক এত কথা বলে লাভ নেই, আপনারা তো এত বছর দিশাকে কিছুই দিতে পারেননি, না দিতে পারছেন দিশাকে ঠিকভাবে খেতে, না দিতে পারছেন দিশাকে ঠিকভাবে পড়াতে। তাই আমি দিশার জামাই হয়ে কাল ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদের কাপড় আর খাবার বাবদ 3 জনকে 3 লাখ টাকা দিলাম। ইটস দ্যাট এনাফ নাকি আরো লাগবে? লাগলে জানায়েন। বলে 3 লাখ টাকা দিশার চাচির হাতে ধরিয়ে দিলাম আর বললাম, দিশা আপনাদের কাছে থাকতে আসেনি, ও আপনাদের থেকে শেষ বিদায় নিতে আসছে। আজ থেকে দিশা নামের কেউ ছিল, সেটা আপনারা ভুলে যাবেন। আপনারাও ভালো থাকবেন আর আমাদেরও ভালো থাকতে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিশা চলে এসো। বলেই আমি দিশার হাত ধরে চলে আসতে লাগলাম। পিছন থেকে ওনারা অনেকবার ডাকলো, কিন্তু তাদের কথায় কান্না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসেও দিশার কান্না থামছে না। তাই আমি বললাম, দিশা প্লিজ কান্না করো না, আমি বেঁচে থাকতে তোমাকে আর কাঁদতে দিব না, তোমার সব ছোট ছোট ইচ্ছা এই রাখি পূরণ করে দিবে। দিশা বলল, এটা কষ্টের কান্না না, খুশির কান্না, আজকে অন্তত আমাকে মন খুলে কাঁদতে দাও। তারপর দিশা কিছুক্ষণ কান্না করে শান্ত হলো। তারপর আমার হাত ধরে বলল, এখন কোথায় যাবা? আমি বললাম, আর একটা ছোট্ট কাজ বাকি আছে। দিশা বলল, আবার কি কাজ? আমি বললাম, তোমাকে বিয়ে করা। দিশা বলল, এখনই? আমি বললাম, দিশা বলল, কেন? আমি বললাম, কারণ আমি চাই তোমার আমার সম্পর্ক একটা পবিত্র দিন মানে ঈদ দিয়ে শুরু হোক। আজকে তো রোজার সেই দিন, তাই আমি আজকে ইফতারের পর তোমাকে বিয়ে করব। দিশা বলল, তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর, এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। বলেই দিশা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি বললাম, চলো এখন কাজী অফিসে যাওয়া যাক। দিশা বলল, চলো। বলেই আমি দিশা একটা রিক্সা নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম।
কিছুক্ষণ পর পৌঁছেও গেলাম, কিন্তু আমি চাচ্ছিলাম ইফতারের পর একটু রাত হলে বিয়ে করতে, কেননা ঈদের রজনী পড়বে তখন। তাই পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আমার পাশে দিশা হাতে হাত রেখে আর মাথা আমার কাঁধের উপরে রাখলো। এভাবেই কিছুক্ষণ সময় কাটানোর পর ইফতারের সময় হয়ে গেল। তারপর এই বছরের শেষ ইফতারটা দিশার সাথে করে নিলাম। তার একটু পরেই পাশে একটা কাজী অফিসে আমি আর দিশা গিয়ে বিয়েটা করে নিলাম। এখন দিশা আর আমি স্বামী স্ত্রী, এখানে আর কোনো কাজ নেই। তাই রাত 9টার বাসের টিকিট কাটলাম বগুড়া যাওয়ার জন্য। এখন আমি আর দিশা বাসের মধ্যে পাশাপাশি বসে আছি। দিশা আমার কাঁধে মাথা রেখে। আমি আম্মুকে ফোন করলাম। ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম। আম্মু বললো, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরা আসছিস? আমি বললাম, হ্যাঁ আম্মু, আমরা বাসে আছি। আম্মু, আমি বিয়ে করে ফেলছি দিশাকে। আম্মু বললো, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আমার বউকে বরণ করতে রেডি থাইকো। আম্মু বলল, অবশ্যই, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আমি বললাম, আম্মু শোনো। আম্মু বলল, বল। আমি বললাম, ঈদ মোবারক। আম্মু বলল, ঈদ মোবারক। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বাস চলতে লাগলো তার আপন গতিতে। দিশা আমার কাঁধের উপরই ঘুমিয়ে পড়েছে। এখন রাত 12টা 5 বাজে। ফেসবুকে গিয়ে আমার ঈদ মোবারক জানিয়ে পোস্ট করলাম। তারপর আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও ঘুম ধরলো না। অবশেষে রাত 1টা 27 মিনিটে বাস বগুড়ায় বাস স্ট্যান্ডে এসে থামলো। আমি দিশাকে ঘুম থেকে ডেকে তুলতে লাগলাম। দিশা, এই দিশা। দিশা বলল, আমি বললাম, ওঠো, আমরা বগুড়া পৌঁছে গেছি। দিশা বলল, কখন? আমি বললাম, তুমি ঘুমিয়েছিলে, এখন ওঠো। তারপর দিশাকে তুলে আমরা বাস থেকে নামলাম। ঈদের আগের রাত, সবাই যে যার বাসায় ফিরছে, তাই এত রাতেও সব গাড়ি চলাচল করছে। এজন্য খুব একটা সমস্যা হলো না। অবশ্য আমাদের নিজেদেরই গাড়ি আছে, কিন্তু আমি সাধারণভাবে চলতেই পছন্দ করি। যাই হোক, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আধা ঘন্টার মধ্যে দুপচাচিয়া এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা 13 মিনিট, কিন্তু দিশা আবার ঘুমিয়ে পড়েছে। হয়তো মেয়েটা সত্যি অনেক ক্লান্ত, তাই আগে রিক্সা ভাড়া মিটিয়ে নিলাম। আর ঈদ উপলক্ষে রিক্সাওয়ালা মামাকে কিছু টিপসও দিলাম। উনি অনেক খুশি হলেন। তারপর আমি দিশাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিলাম। বাসার দরজা কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখে বললাম, আসসালামু আলাইকুম। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। এটাই দিশা? আমি বললাম, আম্মু। আম্মু বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম সাক্ষাৎ পরি। কিন্তু ওর কি হয়েছে? তোর কোলে কেন? আমি বললাম, কিছুই হয়নি, ও অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে, আর আমি ওকে ডাকও দেইনি। আম্মু বলল, ঠিক আছে, ওকে তোর রুমে নিয়ে যা। আমি বললাম, আব্বু কোথায়? আম্মু বলল, তোর কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে, ডেকে দিব? আমি বললাম, না থাক, কাল সকালেই কথা বলে নিব। আম্মু বলল, ঠিক আছে, দিশাকে রুমে নিয়ে যা, আর তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, না আম্মু, আমি আর কিছু খাবো না। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও ঘুমিয়ে পড়িস। আমি বললাম, ওকে। বলে আমি আমার রুমে দিশাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলাম। তারপর রুমে গিয়ে আমার খাটে গিয়ে দিশাকে শুইয়ে দিলাম। তারপর ফ্রেশ হতে একেবারে গোসল করে সেরে নিলাম, কারণ সারাদিন গোসল করা হয়নি। গোসল ছেড়ে কাপড় চেঞ্জ করে নিলাম। দিশার দিকে দেখি দিশা একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপর আমিও খাটে গিয়ে বসে পড়লাম। আমারও অনেক ঘুম পাচ্ছে, কিন্তু দিশা এমন কোনাকুনি ভাবে শুয়ে আছে। আমি না দিশার ডান পাশে ঘুমাতে পারবো, আর না বাম পাশে ঘুমাতে পারবো। তাই একটা বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। সোফায় বালিশ থেকে ধপাস করে শুয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা 40 মিনিট, তাই ঘুমানোর চেষ্টা করলাম। ফজরের আজান দিতেই ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে ওযু করে মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আব্বু আম্মু উঠে গেছে। আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম। আব্বু আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, ঈদ মোবারক। আব্বু আম্মু বলল, ঈদ মোবারক। আমি বললাম, তোমরা এত সকালে এখানে দাঁড়িয়ে আছো যে? আম্মু বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি বললাম, কেন? আম্মু বলল, তোর আব্বু তো দিশাকে দেখেনি, আর কালকে আমিও দিশাকে কিছু দিয়ে বরণ করতে পারিনি, তাই চল আমরা একসাথে গিয়ে দিশাকে সারপ্রাইজ গুলো দিই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। বলেই আমি আব্বু আর আম্মু সবাই মিলে আমার রুমে চলে আসলাম। এসে দেখি দিশা উঠে নামাজ আদায় করছে। আমার রুমটা অনেক সুন্দর করে গুছিয়েছে। এত কম সময়ে এত কিছু কেমনে বুঝতে পারলাম না। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। দিশা নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠে ইশারায় জিজ্ঞাসা করলেন, ইনারা কে? তাই আমি বলে উঠলাম, দিশা শোনো, এটা আমার আম্মু আর এটা আমার আব্বু। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম আব্বু আম্মু।
বলেই দিশা পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখনই আম্মু দিশাকে ধরে উপরে তুলে বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম মা। থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। তুমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে, রাকিব তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই ঠিকভাবে দেখিনি আর বরণও করতে পারিনি, তাই এখন এলাম। দিশা বলল, অনেক ভালো করেছেন আম্মু, সরি কাল রাতে একটু ক্লান্ত ছিলাম। আম্মু বলল, সমস্যা নেই মা। দিশা বলল, আব্বু আপনি কেমন আছেন? আব্বু বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? দিশা বলল, আপনাদের পেয়ে অনেক ভালো হয়ে গেছি আব্বু। আব্বু বলল, মামুনি আজকে তো ঈদ, তাই ঈদ উপলক্ষে তোমাকে আমি নেকলেস উপহার দিলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আম্মু বলল, দিশা আমি তোমার জন্য এই শাড়ি কিনে রাখছিলাম, আর আমার তরফ থেকে ঈদ উপলক্ষে এই আংটিটা তোমার জন্য, দেখো তো এগুলো পছন্দ হয়েছে কিনা। দিশা বলল, এগুলো খুব সুন্দর আব্বু আম্মু। বলেই দিশার চোখটা পানিতে ছলছল করে উঠলো। তা আম্মু দেখে বলল, আরে আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? এই খুশির দিনে কেউ কাঁদে? দিশা বলল, আসলে এভাবে আমাকে কেউ ভালোবাসেনি, সবার শুধু অবহেলারই পাত্র হয়েছি। আম্মু বলল, আর এভাবে কখনো বলবে না, আমরা আছি না, হ্যাঁ এখন আমরাই তোমার বাবা মা, এরপর এগুলো বলবে বা কাঁদলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না, বুঝলে? এখানে তোমাকে কাঁদানোর জন্য আনিনি, তুমি নিজে খুশি থাকবে আর আমাদেরকেও খুশি রাখবে, বুঝলে? দিশা বলল, জি আম্মু। আম্মু বলল, শোনো আজ তো ঈদ, তুমি গোসল করে এই শাড়িটা পরে নিচে আসবে কেমন? তোমার আব্বু আর রাকিব ঈদের নামাজ পড়তে যাবে, আর আমি আর তুমি মিলে ওদের জন্য অনেক রান্না করব, ওকে? দিশা বলল, ওকে আম্মু। এতক্ষণ আমি শুধু দিশা আম্মু আর আব্বুর কথা শুনেই যাচ্ছিলাম, আমি কিছু বলছিলাম না। ওনাদের কথা শেষ হতেই আমি অভিমানী কণ্ঠে বলে উঠলাম, বাহ, ছেলের বউকে পেয়ে ছেলেকেই তো ভুলে গেলে আব্বু আম্মু। দিশা বলল, হ্যাঁ তাই ভাবো, এখন থেকে তারা আমার আব্বু আম্মু। বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরলো, তাই আমিও আব্বু আম্মু দুজনকেই জড়িয়ে ধরে বললাম, বললেই হলো, এটা শুধু আমারই আব্বু আম্মু, আমি তাদের ভাগ কাউকে দিব না। তখন আম্মু হাসতে হাসতে বলল, আচ্ছা ঝগড়া করো না তোরা, আমরা দুজনেই তোদের আব্বু আম্মু। তারপর আব্বু আম্মু নিচে চলে গেল। আমি দিশাকে বললাম, দিশা তুমি খুশি তো? দিশা বলল, আমি অনেক খুশি। আমি বললাম, ওকে, এখন যাও গোসল করে আসো। আম্মু কি বলল শোনোনি? এই শাড়ি পরে আম্মুর সাথে রান্নায় হেল্প করতে হবে। দিশা বলল, আগে তুমি যাও, তোমার তো ঈদের নামাজ পড়তে যেতে হবে। আমি বললাম, তাহলে চলো দুজন একসাথে করি। বলেই আমি দুষ্টামি হাসি দিলাম। দিশা আমার দুষ্টামি ধরে ফেলে মুচকে হাসি দিয়ে বলল, এই যাও তো তুমি। বলেই আমাকে ওয়াশরুমে ধাক্কা দিতে দিতে নিয়ে গেল দিশা। আমি আবার বললাম, একসাথে করলে কিন্তু ভালোই হতো। দিশা বলল, আবার? বলেই ওয়াশরুমের ভিতরে পাঠিয়ে দিয়ে ভাইর থেকে দরজা আটকে দিল। দিশা বলল, রাকিব শোনো। আমি বললাম, বলো, একসাথে গোসল করবে? দিশা বলল, আবার ফাজলামি করে। আমি বললাম, আচ্ছা সরি, বলো কি বলবে। দিশা বলল, গোসল করে কাপড়গুলো রেখে এসো, আমি কেচে দিব। আমি বললাম, আচ্ছা। তারপর আর কিছু না বলে গোসলটা করে নিলাম, টাওয়াল পরে আসি। আমি দিশাকে বললাম, দিশা দরজাটা খুলে দাও, আমার হয়ে গেছে। দিশা বলল, সত্যিই তো? আমি বললাম, সত্যি। তারপর দিশা ভাইর থেকে দরজা খুলে দিল, আমি বের হয়ে আসলাম। তারপর দিশা আবার গোসল করতে ওয়াশরুমে গেল, গিয়ে আমার কাপড় আগে কেচে দিল। তারপর দিশাও গোসল ছেড়ে বাইরে আসলো। ততক্ষণে আমি ঈদের পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হলাম। দিশা আমাকে বলল, রাকিব তুমি একটু বাইরে যাও, আমি শাড়ি পরবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। দিশা বলল, কিন্তু দরজাতেই থাকবে, আমি শাড়ি পরে প্রথমে তোমাকেই দেখতে চাই। আমি বললাম, আচ্ছা। বলেই আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। প্রায় 15 মিনিট পর দিশা ভিতর থেকে ডেকে বলল, রাকিব তুমি ভিতরে আসতে পারো। তারপর আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি দিশা শাড়ি পরেছে ঠিকই, কিন্তু একদম ঠিকভাবে পরতে পারিনি। আমি এরকম শাড়ি পরা দেখে অনেক জোরে হেসে উঠলাম। আমার হাসি দেখে দিশা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এই খবরদার হাসবা না। আমি বললাম, হাসবো না তো কি করব, এটা শাড়ি পরা হয়েছে। দিশা বলল, তো দেখতেই যখন পারছো তখন তোমার শাড়ি পরিয়ে দিতে কি হচ্ছে? আমি বললাম, তো সেটা কি আমায় বলছো? দিশা বলল, বলতে হবে কেন, তুমি দেখতে পাচ্ছ না নাকি বউকেও পরিয়ে দিতে লজ্জা পাচ্ছ? আমি বললাম, আরে না, লজ্জা পাবো কেন? তারপর আমি দিশার কাছে গিয়ে বললাম, খুলে ফেলো। দিশা অবাক হয়ে তাকিয়ে বলল, কি খুলবো? আমি বললাম, আরে শাড়ি খোলো, ঠিকভাবে পরিয়ে দিই। দিশা বলল, আচ্ছা। তারপর আমি দিশাকে সুন্দর করে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর সময় দিশা আমাকে বলল, আচ্ছা তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো কেমনে? আগে কাকে পরিয়েছো? দিশাকে রাগানোর জন্য বললাম, পরিয়েছি তো। দিশা চোখ বড় বড় করে বলল, কাকে পরিয়েছো?
আমি বললাম আমার মামাতো বোনকে। দিশা রাগী কণ্ঠে আর চোখ লাল করে আমাকে বলল, তারপর? আমি বললাম তারপর তো আমি তার থেকে চোখ সরাতেই পারছিলাম না। দিশা বলল, যা তুই তোর মামাতো বোনের কাছেই যা, আমাকে শাড়ি পরাতে হবে না। আমি শাড়ির কুচি করছিলাম। এ কথা বলতেই দিশা আমার থেকে কুচিটা কেড়ে নিয়ে মুখ গোমড়া করে অন্যদিকে তাকালো। তারপর আমি বললাম, সত্যিই কি যাব? দিশা বলল, যা, কে আটকিয়েছে? আমি বললাম, ঠিক আছে আমি চলেই যাই, আমার জন্য হয়তো মামাতো বোন শ্যামাই নিয়ে অপেক্ষা করছে। এ কথা বলা মাত্রই দিশা ওই অবস্থায় আমার কাছে এসে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই শুধু গিয়ে দেখ, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমি তোকে যেতে দিব না, তুই শুধু আমাকে শাড়ি পরাবি। তারপর আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এটা কি করলে? আবার প্রথম থেকে শাড়ি পরাইতে হবে? দিশা বলল, তো পরাও। তারপর আমি আবার দিশাকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। খুশি করে দিশাকে বললাম, নাও এটা তুমি গুজে দাও। দিশা বলল, আমি পারি না, তুমিই দাও। তারপর আমি দিশার নাভির নিচে শাড়ির কুচিটা গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে একদম কেঁপে উঠলো। তারপর দিশা আবার আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, দিশা ছাড়ো আমাকে, নামাজ পড়তে যেতে হবে তো। তারপর দিশা আমাকে ছেড়ে দিল। আমি আর আব্বু ঈদের নামাজ পড়তে মাঠে চলে আসলাম, আর দিশা আম্মুর রান্নায় হেল্প করতে লাগলো। নামাজ শেষে আমি আর আব্বু কোলাকুলি করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আসসালামু আলাইকুম, আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। রান্না শেষ, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই একসাথে খাবো, দিশা উপরে আছে, ডেকে নিয়ে আই। আমি বললাম, আচ্ছা আম্মু, বলেই আমি আমার রুমে চলে আসলাম। আমাকে দেখেই দিশা বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। দিশা বলল, ঈদ মুবারক। বলেই দিশা আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর আমাকে বলল, এখন আমার সালামি দাও। আমি বললাম, ও আচ্ছা, এই জন্য সালাম করা হচ্ছে ম্যাডামের। দিশা বলল, এখন বেশি না কথা বলে সালামি দাও। আমি বললাম, কত টাকা নিবে বলো? দিশা বলল, তুমি যা দিবে তাতেই খুশি। তারপর আমি দিশাকে 3000 টাকা দিলাম। দিশা অনেক খুশি হয়ে আমার গালে একটা পাপ্পি দিল। তারপর লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। আর এইদিকে আমিও লজ্জায় লাল হয়ে গেছি। একটু পর আমিও নিচে গেলাম, গিয়ে দেখলাম দিশা আব্বুকে সালাম করছে। তারপর বলল, আব্বু এখন আমার সালামি দেন। আব্বু কত টাকা দিয়েছে জানি না, আম্মুকে সালাম করে সালামি নিয়েছে। দিশা আসাতে আমাদের বাড়িটা খুশিতে পুরো মাতিয়া রাখছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু আর দিশা মিলে আমার পছন্দের অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষে আম্মু বলল, রাকিব, এই সেমাইটা একটু টেস্ট কর। আমি বললাম, আম্মু তুমি তো জানো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আম্মু বলল, কিন্তু দিশা নিজের হাতে তোর জন্য বানিয়েছে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো খেতেই হয়। বলে আমি সেমাইটা টেস্ট করলাম। তারপর বললাম, অনেক সুন্দর হয়েছে, এগুলো পুরোটা আমি খাবো। খাওয়া শেষে আমি রুমে আসলাম। একটু পর দিশাও আসলো। আমি দিশাকে বললাম, দিশা রেডি হও। দিশা বলল, কেন? আমি বললাম, তোমাকে নিয়ে ঘুরতে যাব। দিশা বলল, সত্যি? আমি বললাম, দিশা অনেক খুশি হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে আমরা বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে সারাদিন অনেক ঘুরলাম। দিশাকে অনেক কিছু কিনে দিলাম, অনেক কিছু খাওয়ালাম। তারপর সন্ধ্যায় আমরা বাসায় ফিরি। এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আসি। আর দিশা আম্মুর সাথে আজকে সারাদিনের গল্প করছে, কি করেছে, কি খাইছে এগুলো। রাতের খাওয়ার শেষে আমি আম্মুকে বললাম, আম্মু ওই সেমাই কি আছে? আম্মু বলল, না, কি করে থাকবে, তুই তো সকালে শেষ করেছিস। তারপর খাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। একটু পর দিশা আমাকে রুমে খুঁজে না পেয়ে সেও ছাদে আসলো। এসেই কোনো কথা না বলে আমার কোলে চুপ করে বসে পড়লো। তারপর বুকে মাথা রাখলো। আমি বললাম কি হয়েছে? দিশা বলল, কিছু না, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। আমি বললাম, সারা জীবন এভাবে থাকতে পারবে? দিশা বলল, সারা জীবন এভাবে আগলে রাখলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমি হব। আমি বললাম, তোমাকে সারা জীবন আমার ভালোবাসার শিকল দিয়ে আমার সাথে বেঁধে রাখবো। দিশা বলল, আমিও সারা জীবন এভাবে বন্দি থাকতে চাই তোমার বাহু ডোরে। তারপর দিশা চুপটি করে আমার বুকে মাথা রেখে দুজনই চাঁদনি বিলাস করতে লাগলাম। এভাবেই রাকিব দিশার প্রতি কেয়ার, আর দিশা রাকিবের প্রতি ভালোবাসার খুনসিটিতে চলতে থাকে তাদের ছোট্ট সংসার। তো এভরিওয়ান, গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন। আর গল্পটি সিজন 2 আসবে। ধন্যবাদ।